রাহিম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি মোহাম্মদ শাহ আলম, আমি অর্থ কলেজের সাবেক ভিপি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বর্তমান কমিটির আমি একজন সিনিয়র সদস্য এবং আমি এই যে সম্মেলন প্রস্তুতি কমিটির আমি সার্বিক তত্ত্বাবধানের দায়িত্বে আমি আছি এবং আগামী 20 তারিখ যে আমাদের কাউন্সিল এবং প্রতিনিধি নির্বাচন হবে সেই নির্বাচনের বিভিন্ন বিষয় এবং দিক নিয়ে আমি দেখাশোনা করছি এবং আমি আশা করি আগামী 20 তারিখ আমাদের এই কাউন্সিল সমস্ত ডেলিগেটরা এখানে আসবেন, সমস্ত ইউনিয়ন থেকে আমার প্রতিনিধিরা আসবেন, পৌরসভার প্রতিনিধিরা এখানে আসবেন, বিভিন্ন উপজেলা থেকে আমাদের দলের মেহমানবৃন্দ অতিথিবৃন্দ এখানে আসবেন এবং আমাদের এই প্রতিনিধি সম্মেলন কাউন্সিল এটা সুন্দরভাবে হবে, জাঁকজমকপূর্ণ হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই দলের প্রতি মানুষের যে অগাধ ভালোবাসা, তারুণের অহংকার জনাব তারেক রহমান এখন যে পদ্ধতিতে আমাদের তৃণমূল থেকে যে কমিটিকে ঢেলে সাজানোর যে উদ্যোগ নিয়েছেন সেই উদ্যোগ অত্যন্ত ফলপ্রসূ হচ্ছে এবং জনমনে অত্যন্ত সাড়া পড়েছে এবং গণতন্ত্রের চর্চা হচ্ছে এবং আগামী দিনে গণতন্ত্রের ধারক বাহক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে আদর্শ সেই আদর্শ এই সম্মেলনের মাধ্যমে বাস্তবায়িত হবে বলে আমি আশাবাদী। আপনাদের আগামী 20 তারিখে যে সম্মেলন হতে যাচ্ছে এই সম্মেলনে ঘিরে আপনার কতটুকু কমিটি করছেন আর আমাদের 10টা ইউনিয়নে আমাদের 10টা কমিটি হয়েছে, পৌরসভায় আমাদের 10টা ওয়ার্ডের 10টা কমিটি হয়েছে। এই মিলে আমাদের ডেলিগেট আছে আপনার ধরেন 1400 প্লাস আমাদের ডেলিগেট কাউন্সিলর বিন্দু আছে। এবং নির্বাচনকে কেন্দ্র করে কত কমিটি করছেন আপনার? নির্বাচনকে কেন্দ্র করে আমরা কমিটি করেছি, প্রায় 6টার মতো কমিটি আছে। বিভিন্ন কমিটি বিভিন্নভাবে দায়িত্ব পালন করতেছে, আমিও একটা কমিটির সদস্য হিসেবে আমি দায়িত্ব পালন করতেছি। আর এখানে আইন শৃঙ্খলা কমিটি থাকে, এরপরে আপনার আমাদের আইন শৃঙ্খলা মিডিয়া সেল থাকে, তারপরে আইন শৃঙ্খলা কমিটি আছে, আমাদের স্বেচ্ছাসেবক কমিটি আছে, তারপরে আমাদের এই যে খাওয়া বিতরণের কমিটি আছে, সব মিলে আপ্যায়ন কমিটি যাকে বলে এটা আছে। তারপরে আপনাদের অতিথিকে অভ্যর্থনা জানার জন্য অভ্যর্থনা কমিটি আছে। এভাবে আমরা অনেকগুলো কমিটি করেছি। মানে এই সম্মেলনকে ঘিরে আপনারা এখান থেকে কি মেসেজ দিতে চাচ্ছেন পুরো রামগঞ্জবাসীকে? আমরা পুরো রামগঞ্জবাসীকে আমরা এই মেসেজ দিচ্ছি যে 17 বছর আমরা কোনো সম্মেলন, কোনো কমিটি, কোনো মিটিং কোথাও করতে পারিনি এবং এই 5 তারিখের পর থেকে মানুষ যে একটা স্বস্তি নিঃশ্বাস ফেলেছে এবং সবাই স্বতঃস্ফূর্তভাবে এখন এই সম্মেলনকে গ্রহণ করেছে এবং এই সম্মেলনের মাধ্যমে গণতন্ত্রের যে চর্চা